আইপিএল 2025-এর নিলামের আগেই দল পরিবর্তন করতে চলেছে ভারতীয় ক্রিকেটের এই চারজন সুপারস্টার ক্রিকেটার। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, এমনকি রিঙ্কু সিংহ দল পরিবর্তন করতে পারে আইপিএল 2025-এ। এই সমস্ত প্লেয়াররা অকশনের আগেই অথবা অকশনের মাধ্যমে কোন নতুন দলে যেতে চলেছে আইপিএল 2025-এ সম্পূর্ণটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকেও এখনই অন করে রাখো। বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই আইপিএল এর গত সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের খবর জেনেই থাকবে, যেখানে আইপিএল ইতিহাসের অন্যতম একজন সফল ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল 2024 সিজনে গুজরাট টাইটান্স থেকে ট্রেড করে নিয়ে আসা সেই হার্দিক পান্ডিয়াকে তাদের নতুন ক্যাপ্টেন ঘোষণা করে। যার পরে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের উপর রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবদের মতো একাধিক সুপারস্টার ক্রিকেটাররা নারাজ হয়ে যায়। এমনকি বন্ধুরা এই ঘটনার পরে শুধুমাত্র প্লেয়াররাই না, মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত ফ্যানরাও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রতিটি ম্যাচেই তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে ভীষণভাবে বু করা হয়। আর যার পর থেকে আসতে থাকে বিভিন্ন রিপোর্ট, যেমনটা জানা যায় মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বারের জন্য চ্যাম্পিয়ন করা সেই রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে বেরিয়ে যেতে চলেছে আইপিএল 2025 সিজনে। আর যার পর থেকে আইপিএল এর এই নতুন সিজনের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি রোহিত শর্মার দিকে মুখিয়ে আছে। তিনি ভারতীয় দলের ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, যেই কারণে আইপিএল এর নতুন সিজনে রোহিত শর্মা যেই ফ্র্যাঞ্চাইজিতেই যেতে চলেছেন সেই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু ভীষণভাবে বাড়তে চলেছে। এখন যেমনটা জানা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে শুধুমাত্র রোহিত শর্মাই নয়, বর্তমানে ভারতীয় দলের টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও ছাড়তে পারেন আইপিএল 2025 সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে। বন্ধুরা যেহেতু গত সিজনে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন করা হয়েছিল, তাই সামনের দিনে সম্ভবত হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স দলে। এই রিজনের জন্যই সূর্যকুমার যাদব ও রোহিত শর্মার সঙ্গে এই দল থেকে বেরিয়ে যেতে চলেছেন। এখন বন্ধুরা দেখার বিষয় এটাই সামনের দিনে মুম্বাই ইন্ডিয়ান্স দল এই সমস্ত প্লেয়ারদের রিলিজ করে কিনা। তবে বিভিন্ন রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে সামনের দিনে যদি মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন্সিতে পরিবর্তন না হয়, সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে সূর্যকুমার যাদবও আইপিএল এর নতুন সিজনের জন্য তারা কনফার্ম এই দল থেকে বেরিয়ে যেতে চলেছে এবং তারা অন্য দলে গিয়ে নতুন ক্যাপ্টেন্সিও পেতে চলেছে। আইপিএল এর অকশনের আগে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এই 3 দল ভীষণভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে রোহিত শর্মার উপর। এমনকি বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টসও রোহিত শর্মাকে তাদের দলে পেতে চায়, কারণ লখনৌ সুপার জায়ান্টস সম্ভবত কেএল রাহুলকে তাদের দল থেকে রিলিজ করে দিতে চলেছে। এর আগে আইপিএল 2024 সিজনে এলএসজির ওনারের সাথে ক্যাপ্টেন কেএল রাহুলের মাঠের মধ্যে ঝামেলার বিষয় তো সকলেই জানি। লখনৌ সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে তেমন একটা খুশি নয়, যেই কারণে কেএল রাহুল রিলিজ হতে পারে এলএসজি থেকে এবং রিপোর্টেডলি কেএল রাহুল তার পুরনো দল আরসিবি দলে যোগদান করতে পারে এবং আরসিবি দলের নতুন ক্যাপ্টেন্সিও তিনি করতে পারেন আইপিএল 2025 সিজনের জন্য। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে যদি সূর্যকুমার যাদবকে রিলিজ করা হয়, সেক্ষেত্রে কেকেআর তাদের দলের পুরনো প্লেয়ারকে আবারও তাদের দলে নিয়ে আসতে পারে আইপিএল অকশনের মাধ্যমে এবং সেক্ষেত্রে আমরা কেকেআর দলে শ্রেয়স আয়ারের পরিবর্তে সূর্যকুমার যাদবকে নতুন ক্যাপ্টেন্সির ভূমিকায়ও দেখতে পারি। বন্ধুরা তোমরা কেকেআর দলে সূর্যকুমার যাদবকে দেখার জন্য কতটা এক্সাইটেড নতুন সিজনের জন্য তোমরা ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। এছাড়া আইপিএল এর নতুন সিজনের জন্য কেকেআর দল থেকে উঠে আসছে আরো একটি বড় খবর, যেখানে জানা যাচ্ছে কেকেআর এর সুপারস্টার ক্রিকেটার রিঙ্কু সিং আইপিএল এর নতুন সিজনের জন্য তার দল পরিবর্তন করতে পারে আরসিবি দলে। আজ তাকে দেওয়া একটি ইন্টারভিউতে রিঙ্কু সিং জানিয়েছেন কেকেআর দল আইপিএল এর নতুন সিজনের জন্য তাকে যদি তাদের দলে রিটেন না করে, সেক্ষেত্রে তিনি আইপিএল 2025 সিজনে তার নতুন দল আরসিবিতে যেতে তিনি অবশ্যই পছন্দ করবেন, কারণ তার আইডল বিরাট কোহলি সেই দলের প্লেয়ার। তবে রিঙ্কু সিং কেকেআর দল থেকে আরসিবি দলে যোগদান করার জন্য নির্ভর করবে অনেকটাই কেকেআর এর ম্যানেজমেন্টের উপর। কেকেআর রিঙ্কু সিংকে পুনরায় তাদের দলে তখনই রিটেন করতে পারবে যখন আইপিএল রিটেনশনের সংখ্যা 4 থেকে বাড়িয়ে 5 অথবা 6 জন প্লেয়ার করা হবে। আর এই নতুন সিজনের জন্য আইপিএল রিটেনশনের নতুন নিয়ম সামনের দিনে আগস্ট মাসের শেষেই প্রকাশ করতে চলেছে বিসিসিআই। তাই বন্ধুরা আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। আর বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।